এই যে সকালবেলা উঠেই বাড়ি বাড়ি নাম দেওয়া কে করবে? সবাই তো ব্যস্ত, সবার বাড়িতে কাজ আছে, করবেটাকে এই কাজটা? একমাত্র মহাপ্রভু ছিল। নবদ্বীপের বাড়ি বাড়ি সকালবেলা হলেই করতালটা হাতে নিয়ে চলল। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারে, হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। জগতে অনেক অবতার এলো আর গেল, কিন্তু আমার গৌরের মতো কেউ হয়েছে কি? কি গো? যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইলো। কে? যে না চাইলো তারেও না। এই শোনো, পৃথিবীতে না চাইলে কেউ দেবে? ও মায়েরা সত্যি কথা বলবে, তোমাদের কর্তারা সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো? এই নাও জবার মা, ইচ্ছা মতো খরচা করো, দেয়? সত্যি বলো। হরি বল। কি হয়? দেয় কি? 3 বার চাইতে হয়, 4 বার চাইতে হয়, তারপর দেয়। যদি 2000 চাই, 500 দিয়ে বলে ম্যানেজ করো, পরে দেবো। সত্যি বলছি তো, মানে আমার ওই চরিত্র তো, ওই জন্যই আমি ধরে নিয়েছি। কি সত্যি না মিথ্যে? এইবার বাবাদের জিজ্ঞেস করবো, বাবা সত্যি কথা বলবে? স্নান করে এসে দেখো ভাত বেড়ে একদম রেডি করা। বলে আর বলবেন না দাদা, আসন পেতে 3 বার 4 বার ডাকার পর তবে ভাতের থালা আসে। কই গো শুনছো? দুটো ভাত দাও না গো, খেয়ে বেরোতে হবে তাড়াতাড়ি, দাও না। সুখী না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়। সুখী না চাহিলে জানে পাওয়া যায়। গিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে জানে পাওয়া যায়। প্রণাম জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথকে। না চাইলেও পাওয়া যায়। কার কাছে বলুন? চৈতন্য মহাপ্রভুর কাছে। কি? না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেমধন। কি গো? তাহলে না চাইলেও যারে পাওয়া যায়। আচ্ছা, বারবার এসে এই হরিলুট গুলো এইখানে না ছড়িয়ে পিছন দিকে ছড়াও না, এই গানের ভাব প্রেম নষ্ট করে দেয়। যারা হরিলুট দেবেন, একটা দল নাবার পর যখন অন্য দল উঠবে সেই সময় দেবেন, আর নালে গানে যখন যুগল হবে তখন দেবেন। তার আগে বা পরে হরিলুট দিতে হলে পিছন দিকে দেবেন, সামনে আসবেন না। ভাবের ব্যাপার না, ভাব নষ্ট হয়ে যায়। তাহলে না চাইলেও যার কাছে পাওয়া যায় সে হলো চৈতন্য মহাপ্রভু। এইবার যেটা বলবো, দেয়া গিলে আসে হাতে। আমার জীবনে বহু আসর কীর্তন হয়ে গেল, প্রায় কীর্তনের বয়স হয়ে গেল 34 বছর, কিন্তু আমি এই দিকটা একদম আসিনি। লেবুখালি পর্যন্ত এসেছিলাম, এদিকে এসে লেবুখালি অব্দি এসেছি শেষ। তারপর যতবার ফোন করে কেউ ততবারই বলি আর নদী পেরোবো না। তখন হাসনাবাদ পেরোতাম, আবার যদি লেবুখালি পেরোতে হয়, ওরে বাপ, এখন হাসনাবাদ একটা ব্রিজ হয়েছে। তা যাই হোক, আজকে আপনাদের দেখে আমার একটা নতুন অনুভূতি হলো। এতদিন মনে হয় না এসেই ভুল করেছিলাম, এটা আমার আজকের অনুভব। আমি শিরায় শিরায় বুঝতে পারছি এতদিন না এসে সত্যি আমি একটা অন্যায় করেছি।
যে এত ভক্ত কীর্তন শোনার জন্য এই এত দূর, কত দূর দূর থেকে মানুষ আসছে। নদী কোথায় আর কোথায় এসেছি আমরা, প্রায় লেবুখালী থেকে নদী পেরিয়ে প্রায় তো 20-25 কিলোমিটার নাকি, তাহলে ভাবুন তো। যাই হোক, এর জন্য সকল শ্রোতাদের চরণে আমার একটা দণ্ডবাদ প্রণাম রইল। তাহলে তেয়া গিলে আসে হাতে, এই কথাটা বলবো এই কারণে, আমি এই বাবাকে অনেকক্ষণ ধরে দেখছি, খুব কষ্ট করে বসে আছে। ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতিপুতিরা বারণ করেছে, কিন্তু শুনবে না। অনেকেই আছে 80-র ওপর বয়স, এখানে শুনবে না। কেন? বলে হাম কমলি কো ছোড়েগা, তা কমলি হামকো ছোড়েগা নেই। এই হরিনাম এমন একটা নেশা, পৃথিবীতে যত রকমের নেশা আছে আপনি ইচ্ছা করলেই ত্যাগ করে দিতে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি আপনার ভেতর একবার ঢুকে যায়, ও আপনি জন্ম জন্মান্তরেও ত্যাগ করতে পারবেন না। ও আপনি যেখানেই থাকুন আপনাকে টেনে নিয়ে চলে আসবে। কিরকম? একটা ছোট্ট কথা বলি। এক ভদ্রলোক গাছের তলায় বসে হরিনাম করে। তা পাড়ার ছেলেদের বলে, খোকা আমাকে একটা কম্বল দিস না, সামনেই পৌষ মাস, খুব ঠান্ডা পড়ছে, একটা কম্বল দিলে আমি একটু ভালো করে থাকতে পারি। তা ছেলেরা এখন একটু রসিকতা করেই বলেছে, তুমি যার নাম করো তাকে বলতে পারো না যে ভগবান আমাকে একটা কম্বল দাও? বুড়ো বলছে, তাহলে তো বলতেই হয়। তোরা যখন বলছিস ভগবান, এটা তোমাকে বলতে বলছে, তুমি শুনলে তো, কালকে একটা কম্বল পাঠিয়ে দিও। ঠিক পরের দিন বুড়ো ওই সময় গিয়ে নদীর ধারে দাঁড়িয়ে আছে, কারণ ভগবান তো হাতে কারো পাঠাবে না, পাঠালে নদীতে পাঠাবে। কেন? গঙ্গা হচ্ছে নিত্য সত্য, ও প্রত্যেক দিন যায় আর আসে, ভগবানের সঙ্গে দেখা করে আবার চলে আসে, যাতায়াত ওই করে, বাকি কেউ যাতায়াত করে না। কথাগুলো একটু বুঝবেন, এটা শিবপুরাণ থেকে বলছি। তাহলে পথিক পাবনী মা গঙ্গার তীরে গিয়ে বসি, কম্বল যদি ভগবান পাঠায় ঘুরিয়ে নেব। তা দেখতে দেখতেই বুড়ো দেখে একবারে বান্ডিল কম্বলে, ব্যাস মনে মনে ভাবছে কর্তালটা থাক, ঝাঁপ দিয়ে গিয়ে কম্বলটা ধরে আনে। ও তো ঝাঁপ দিয়ে পড়েছে নদীতে, সাঁতার দিয়ে গিয়ে কম্বলটা ধরেছে। কম্বলটাও এতদিন পরে মানুষ পেয়েছে, তারও তো ইচ্ছা হয় একটু তীরে উঠবো, সেও পাঁজা করে ধরেছে। যখনই পিঠে নোকটা লেগেছে বুঝতে পেরেছে, চোখ খুলে দেখছে কম্বল নয়, ভল্লুক, কালো রঙের একটা ভল্লুক। তখনই কি করবে? চাপ দি চড়ে, ছাড়, আরে ছাড়, হাম কমলি কো ছোড়েগা, তো কমলি হামকো ছোড়েগা নেই। তুমি নাম ছাড়তে চাইলে কি হবে? নামের প্রেমে যেদিন তুমি বাধা পড়ে যাবে, তুমি নাম ছেড়ে দিলেও নাম তোমাকে ছাড়বে না। তাহলে তেয়া গিলে আসে হাতে, দিবসে দান হারাইয়েছি আমি, পেয়েছি আধার রাতে। বিশ্বকবিকে প্রণাম জানাই। দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। আমরা তো জানি রাতে কোনো জিনিস হারিয়ে ফেললে দিনের বেলা সূর্যের আলোয় দেখা যায়, খুঁজে পাওয়া যায়। তাহলে বিশ্বকবি তুমি ভুল বলছো। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল, অশেষ নাকাল। যখন যৌবন ছিল ভগবানের কাছে গেছিলাম, যখন সামনের 32 পাটির আর দুটো আছে, ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, এতটুকু ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেললি, ভগবান একটু দয়া করবো, ঠাকুর একটু কৃপা করবো, ঠাকুর। বিশ্বকবি বলছে বুড়ো বয়সে আর ভগবানের কাছে কেঁদে কি হবে? কেন? চোখে তো ছানি পড়ে গেছে। তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মে
জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি মানিয়ে। এই কলিটা মায়েদের জন্য বলছি। ও মায়েরা, কান খুলে আমার একটা কথা শুনে নাও। সংসারটাকে মনে করবে মায়েরা এটা একটা কারাগার, জেলখানা। কেমন? জেলে গিয়ে আসামি যদি ভালো কাজ করে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, এটা জেনে রেখো। বিশ্বকবি বলছে কারায় কারায় লবে তারি মানি। রান্না করতে, আনাজ কুটতে, কাপড় কাচতে, বাসন মাজতে, তাতে তোমার কি লাভ হবে? কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল, ভক্তির ফুল ফুটবে। বাগানে যদি ভালো ফুল ফুটে, ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, ভ্রমর নিজেই চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। মথুরায় তারপরে 13 বছর অর্জুনের রথের সারথি, 89 বছর দ্বারকার রাজা। মোট কত হলো? ভগবান কতদিন লীলা করেছিলেন? শ্রীকৃষ্ণ যেমন মহাপ্রভু 48 বছর, কৃষ্ণ কতদিন লীলা করেছিলেন? হিসাব করুন। 11 বছর বৃন্দাবন, 12 বছর মথুরায়, 13 বছর অর্জুনের রথের সারথি, 89 বছর দ্বারকার রাজা। কত হলো? 125। বাহ, সুন্দর। কিন্তু সবাই বলি কৃষ্ণ তো 100 বছর মথুরায় ছিল, বলি না? এটা মিথ্যে কথা এবং ভুল কথা। 11 বছর ছিলেন বৃন্দাবনে, 12 বছর ছিলেন মথুরায়। এই 12 আর 89 বছর দ্বারকার রাজা, এই দুটো মিলিয়ে 100। এইবার চলুন, প্রত্যেকটা মানুষের জীবনে 10টা দশা আসবেই। সে আপনি ধনী, মানি, কুলীন, ব্রাহ্মণ, পণ্ডিত যেই হন, আপনাকে 10টা দশায় পড়তেই হবে। লাল সৌদিবেগা জাগো জাখিনতাং জরিমাঙ্গতা জরিমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ উন্মাদ মোহ মৃত্যু দশো মেদসা মৃত্যু দশম দশা। আস্তে বাস্তব দিয়ে বলি, লালসার উদ্বেগ। যখনই আমরা মোটামুটি জ্ঞান এলো, আস্তে আস্তে বড় হলাম, এতদিন বাবার হোটেলে ছিলাম, এবার নিজে পা ফেলতে শিখলাম, মানে যৌবনে পা দিলাম, তখন থেকে লালসার উদ্বেগ শুরু হলো। এই জামাটা আমি নেবো না, এটা পরবো না, এই ভালো জামাটা কিনে দাও, এই জুতোটা আমার চলবে না, ভালো জুতো দাও। লালসার উদ্বেগ। যত লালসা বাড়বে তত উদ্বেগ বাড়বে। আজ এটা, কাল ওটা, পরশু সেটা। বাবা মা দেখলো ছেলে বড় হয়ে গেছে, যৌবনে পা দিয়েছে, এইবার 4 হাত 1 করে দাও। কি দেয়? বিয়ে। আচ্ছা বিয়ে, বি বা হো কারা করেছেন হাত তুলুন। কি হলো? বিবাহ, নট বিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি না। বর্ণ পরিচয়। বিবাহ, এটার যদি প্রকৃত ব্যাখ্যা জানতে চান, তাহলে আপনাকে
রূপ গোস্বামী পাদের লেখা গৌড়ীয় অভিধান কথামৃত পড়তে হবে। আপনি ওই অপধ্বংস খপধ্বংস এসব বলে বুঝিয়ে দিলে তো শাস্ত্র মানবে না। আমি গ্রন্থের নাম বলছি, 1362 পৃষ্ঠা পড়বেন। বি বা হো। আপনি বিয়ে করার আগে বাড়িতে গোবিন্দ মন্দির করেছিলেন? না। গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পান? না। তাহলে ওটা বিয়ে করা হলো, বিবাহ নয়। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। আপনি তো সবার বউ যেমন থাকে আপনার বউও তেমন আছে, বিশেষ কিছু বহন করেছেন। ওগো তোমাকে নিয়ে যাচ্ছি গোবিন্দ সেবার জন্য, এটা বলে এনেছিলেন। তবে দুঃখ করলে চলবে না। আগেকার দিনে মা জিজ্ঞেস করতো, খোকা কোথায় যাচ্ছিস? মা তোমার দাসী আনতে যাচ্ছি। এখন কিন্তু দাসী বলে না, দেবী আনতে যাচ্ছি। তুমি সেবা করবে, তৈরি থাকো মা গো, আমি দেবী আনতে যাচ্ছি। তাহলে যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, বিবাহ দিয়ে যেই বিয়ে দিয়ে দিল, 1-2 বছরের মধ্যে জড়ি মাঙ্গতা আষ্টে বিষ্টে বেঁধে দিল। বাবা সোনামণি হয়ে গেল। দৈবী হর্ষা গুণময়ী মম মায়া দুরত্ব। তাহলে লালস্য উদ্বেগ জাগো যা, জড়িয়ে পড়লাম। এবার যত দিন যাচ্ছে সংসারের চাপে দেহ ক্ষীণ হয়ে যাচ্ছে। জাগো যা ক্ষীণতাম জড়িমাঙ্গতা। ছেলে বড় হলো, ছেলের বিবাহ দিয়ে দিলাম, বউ মারলাম। ভেবেছিলাম ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে দুটো ভাত খাবো, কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি, তুই বাবা মাকে করে বর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দেবে রে, বলবে অমঙ্গলটা বিদায় হলো। ওরে শেষে গোবর সরা দিবে রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়, সেই প্রিয়সী। ব্যাস, যেই ছেলের বিয়ে দিলাম বউ মাইলো, তারপরেই নাতি নাতনি জড়ি মাঙ্গাতা একবারে আষ্টে বিষ্টে বেঁধে দিল। আর রাস্তা কি? এইবার মাঝে মাঝে যেটা আসবে সেটা হচ্ছে বৈরাগ্য, লালসা, জড়িমাঙ্গতা। এবার বৈরাগ্য, লালসার উদ্বেগ, জাগোজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা। একবারে সংসারে জড়িয়ে গেলাম। নাতি নাতনি সে একটা আলাদা আনন্দ। কি ও দাদু, ও দাদু। হ্যাঁ গো, আসন পেতে বসেছি, আসন পেতে বসেছি, ভগবানকে ডাকবো, পিছন দিক দিয়ে নাতনি এসে ঘাড়ে উঠে পড়েছি, দাদু দোল দোল, দাদু দোল দোল। হয়ে গেল ভজন। কি দাদু, হরি বল হরি বল। আর ভজন হবে জড়িমাঙ্গতা। এইবার মাঝে মাঝে বৈরাগ্য আসবে, কিছু মনে করবেন না। মাঝে মাঝে মর্কট বৈরাগ্য জন্মাবে আমাদের। পাপের সংসার আমি করবো না, এবার নবদ্বীপ চলে যাবো, বৃন্দাবন চলে যাব। এসব মুখের কথা, মনের কথা নয়, মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য কেন বললাম জানেন? যখন রামচন্দ্র রাবণকে মারবার জন্য গেলেন, সঙ্গে কারা গেছিল? যত হনুমান, রামচন্দ্রের সৈন্য। রামচন্দ্র রাবণকে বধ করলেন, রামচন্দ্র চলে এলেন। পবন নন্দনকে জিজ্ঞেস করছে, আরে সব গেল কোথা, হুনুরা সব গেল কোথা? বলে, প্রভু রাবণের সব ভাইরা ছিল, সবার তো বউগুলো ছিল, তুমি তো পুরুষগুলোকে মারলে, নারীগুলো তো বেঁচে ছিল, হুনুগুলো একটাও আসেনি, সেখানে সংসার করতে লেগে গেছে তাদের সঙ্গে।
রামচন্দ্র বলে তার মানে এদের মর্কট বৈরাগ্য। এতদিন প্রভু প্রভু করছিল, আজকে পেয়েই সেখানেই রয়ে গেল। বুঝে নিলেন? এই মাঝে মাঝে আমাদেরও সংসারে মর্কট বৈরাগ্য দেখা দেয় না? নবদ্বীপ চলে যাব, মায়াপুর চলে যাব, বৃন্দাবন চলে যাব, বলি না মাঝে মাঝে? যেদিকে দুযোগ তাই চলে। হ্যাঁ, সংসারে অশান্তি হলেই বলি বৈরাগ্য। এইবার আসছে ব্যাধি। এবার ধরছে, শরীর আর চলছে না, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। অমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কটকট কটকট কটকট, সব ব্যাধি ধরে নিচ্ছে, বৈরাগ্য ব্যাধি। এবার আসছে উন্মাদা। বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ। উন্মাদ দশা, কাঁধে গামছা, কইরে খুকি আমার গামছাটা দিয়ে স্নান করতে যাব, যা লিখি কি করে, আরে চশমাটা নিয়ে আয় বাবা, তোমার চোখে চশমা। এইবার আসবে মোহদশা। শরীর বইছে না, কিন্তু ভালো মন্দ খাবার একটা স্পৃহা বুড়ো বয়সে জাগে। কি অপরাধ নেবেন না, শরীর না বইলেও একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। হ্যাঁ, পেটে সয় নে কিন্তু মুখ চায়, একটু খাবো কিন্তু খাবো। এটাকে বলে মোহদশা। এই মোহদশা যখনই এসে যাবে তখনই আপনি তৈরি হয়ে যান, এর পরের দশাই আপনার মৃত্যু। লালস্য উদ্বেগ জগজাখিনতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যু দশম দশা। মোহ মৃত্যু দশম দশা। আচ্ছা, কোন একজন হাত তুলে বলুন, আমি যা গাইছি বুঝতে পাচ্ছেন না? দাদা শুনুন, এখানে দাঁড়িয়ে আপনি চলে আসুন, অডিয়েন্সকে জিজ্ঞেস করুন। ওনাকে বলুন, ওনাকে। এইবার চলুন, রাধারানী কোন দশা বলেছিলাম? রাই উন্মাদিনী। উন্মাদ দশা মানে ভুলভাল বকবে, এবার আমিও ভুলভাল বকবো, তখন বললে হবে না। ও মা, উন্মাদ দশা গাইবো তো, উন্মাদ মানেই তো ভুলভাল বকবে। সখীরে প্রেম যাতো আতো ভেলো প্রেম কয়ঙ্কুর যাত আত ভেলো না ভেলো যুগল পলাশা। যুগল পলাশা প্রেমঙ্কুরে নষ্ট হলো, প্রেমঙ্কুরে নষ্ট হলো। ও মাইরা, আপনারা তো চাষবাস করেন, এদিকে খুব ভালোভাবে কথাটা বুঝতে পারবেন। জমি যদি উর্বর হয়, বীজ পড়লে, ওই বিশেষ করে ধরুন কুমড়ো বীজ, লাউ বীজ, এগুলো পুঁতলে 2-5 দিনের মধ্যে কি দেখা যায়? অঙ্কুর হয়ে গেলেই তারপরে দ্যাট গাছ হবে না, যুগল পলাশা। রাধারানী বলছে, সখীরে আমার উর্বর জমিতে ভালো বীজ পড়লো বটে,
অঙ্কুর হলো বটে, অঙ্কুর হলো বটে, কিন্তু না ভেলো যুগল পলাশা। না ভেল যুগল পলাশা। কি হলো জানিস? প্রেম অঙ্কুরেই বীজ নষ্ট হলো। অঙ্কুর এই বীজ নষ্ট হলো। এই রায়, অঙ্কুর বিনষ্ট হয়ে গেল কি করে? বলে শুনবি ললিতা, ওই মথুরার রোদে শুকাইয়ে গেল প্রেম অঙ্কুরেই বীজ নষ্ট হলো। ওই মথুরার রোদে রয়ে গেল। আমি কার বাকি করেছিলাম হরি 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 বয়ে গেল, আর বাকি করেছিলাম। মথুরার রোদে বয়ে গেল, অঙ্কুরের বীজ নষ্ট হলো। সখী রে, ও সখী রে, এক হস্তে যমুনার জল, এক হস্তে যমুনার জল আর এক হস্ত আমার মাথায় দিয়ে বলল, আমার মাথায় দিয়ে বলল, রাধে আমি আজ যাব কাল ফিরে আসবো। আজ যাব কাল ফিরে আসব। ও মাইরা, তাহলে ভগবানও মিথ্যে কথা বলে তো? কি আমরা মিথ্যে বললে দোষ হয়, ভগবান বললে দোষ হয় না? ভগবান তাহলে মিথ্যে বললো তো? না না, অত সোজা না। এই দেখেন, এক হাতে যমুনার জল নিলেন ভগবান। আচ্ছা, সবার আগে আমার প্রশ্ন এইটা, সবাই বলুন, ভগবান কি সত্যি মথুরা গেছিল? আমরা সবাই জানি ভগবান মথুরায় গেছে, এটা মিথ্যে কথা। তাহলে আসল সত্যটা কি একটু শুনুন। আবার এই তত্ত্ব বলতে গেলেই বলবে কি হচ্ছে কেউ বুঝতে পারছেন না। আসল সত্যটা শুনে রাখুন। আমি আজকে মঞ্চে দাঁড়িয়ে বলছি, ভগবান কৃষ্ণ, ব্রজের যে কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, সে জীবনে কোনোদিন মথুরায় যায় না। আপনি কটা কৃষ্ণকে চেনেন? একটা কৃষ্ণকে চেনেন, ভগবান কৃষ্ণ। আর আমার থলিতে আছে 4টে কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, আর আর কোন কৃষ্ণ চেনেন? সেই কৃষ্ণটার কথাই শুনবেন এখন। সে কোন কৃষ্ণ? চলুন সখী রে, সখী রে, কে নিয়ে যাচ্ছে কৃষ্ণকে? অক্কুর মুনি, তাই তো? খবরটা গিয়ে সখী বললে, রাধে শুনেছিস কি কৃষ্ণ চলে যাচ্ছে বৃন্দাবন ছেড়ে? ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলেন রাধারানী। ঠিক যমুনার ধারে অক্কুর মুনির রথের চাকার সামনে শুয়ে পড়লেন রাধারানী। খুড়োমশাই চালিয়ে দাও, অক্কুর রথ চালাও। অক্কুর মুনি রথ থেকে নেমে হাতটা জড়ো করেছে, রাধে পথ ছাড়ো। রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, অক্কুর শুনেছি কেউ যদি যাত্রাকালে সব দর্শন করে যায় তার নাকি কার্য সিদ্ধ হয়। আমি যদি রথের চাকায় প্রাণ দিই, আমার এই সব দেহ দর্শন করে গেলে আমার বধূর তো অনেক মঙ্গল হবে। আমার বধূর তো অনেক মঙ্গল হবে। চালাও অক্কুর, তুমি রথ চালাও। কৃষ্ণ বললে, অক্কুর ওই ভুল করো না, রাধার অঙ্গে যদি রথের চাকা লাগে তাহলে তুমি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে পাপে। অক্কুর মুনি পড়ল ভেসাতে, কি করবে? সেই সুযোগে ভগবান একটা প্ল্যান করলেন, কি করা যায়। রাধারানী বললে, আমি সরে যেতে পারি, কথা দাও গোবিন্দ, তুমি যাবে না ব্রজ ছেড়ে। গোবিন্দ কথা দিলেন না। অক্কুর মুনিকে বললেন, তোমরা কথা বলো, ও পথ ছাড়ছে না, আমারও যাওয়া হচ্ছে না, সেই সুযোগে আমি একটু যমুনায় অবগাহন করে আসি। কেন? সেদিন থেকে বলাই ছিল, তাই যমুনার কাছে গেল। সেদিন থেকে বলাই ছিল, তাই যমুনার কাছে গেল। সেদিন থেকে বলা ছিল কোন দিন? যেদিন নন্দ মহারাজ নিয়ে যাচ্ছিল।
বাসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছিল, কৃষ্ণ যমুনার জলে পড়ে গেছিল। যমুনার খুব ইচ্ছা গোবিন্দের সেবা করবে, বললে আজ নয়, আমি সময় মতো একদিন এসে সেবা নেব। এইবার এই সুযোগ, ব্রজলীলা শেষ, আর তো যমুনামায় পাবে না, তা এক কাজ করি, আমি বরঞ্চ বাকি জীবনটা যমুনার কাছেই কাটাই। ব্রজের কৃষ্ণ চলল যমুনায়, যেই ডুব দিল, যমুনা বলে প্রভু পেয়েছি যখন আর ছাড়বো না। যে একবার পেয়েছে ছাড়বে? আর যে ছেড়েছে আর জীবনে পাবে? যমুনা বললেন প্রভু বহুদিনের আশা তোমার সেবা করব। বললে যমুনা সেখানে অক্ষুর দাঁড়িয়ে আছে, তাহলে আমার প্রতিবিম্ব থেকে প্রাণ দান করে আর এক কৃষ্ণ তৈরি করে অক্ষুরের রথে তুলে দিই। এতেক ভাবিয়া কৃষ্ণ প্রতিবিম্ব হইতে, এতেক ভাবিয়া কৃষ্ণ প্রতিবিম্ব হইতে, আর এক কৃষ্ণ নিরমিল মনের ভাবেতে, আর এক কৃষ্ণ নিরমিল মনের ভাবেতে। যে কৃষ্ণ নিরমাল করলেন সেই কৃষ্ণকে অক্ষুর মুনি রথে দিয়ে দিলেন। সেই কৃষ্ণ যখন আসছে সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে, এক হাতে যমুনার জল আর একটা হাত রাধারানীর মাথায় রাখলেন। ভগবান জল ছুঁয়ে মিথ্যে কথা বলছে, যমুনার জল হাত মাথায়, রাধে আজ যাবো কাল ফিরে আসবো, তাহলে মিথ্যে বলল। বৈষ্ণব কবি বলছে আমাদের বোঝার ভুল। ভগবানের হাতে জল ছিল, রাধারানীর মাথায় হাত দিল, রাধে আজ যাব কাল ফিরে আসবো। কিছু বুঝলেন? তুমি বিশ্বাস করো, আমি তোমার পকেট একটা টাকাও, এই নিটা বলার আগে ছেড়ে নেড়ে দিলেই হয়ে যাবে। তাহলে ভগবান মিথ্যে কথা বললো? সখী রে, সখী রে, কাল কাল করে কত দিবস গেল, কত দিবস গেল, কত দিবস গিয়ে গিয়ে কত মাস চলে গেল, কত মাস চলে গেল। ও ললিতা রে, ও ললিতা রে, আমার এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না, আমার গোবিন্দ সেবা বুঝি হবে না। ও মায়েরা, এটা কোন মাস? কোন মাস? কার্তিক মাস। গোবিন্দ সেবা হবে না? এটা তো ভগবানের বোনাসের মাস। যারা হরিনাম জীবনেও করেননি, এ মাসে সারাদিন একবার করে খালি নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা খালি একবার বলে দেবেন। এটা ভগবানের খাতায় 1000 বার জমা হবে। একবার বললে 1000 বার জমা, সহস্র ফল। কেন? ভগবানের বোনাসের মাস তো। এই যে আপনারা হাত তুলে হরি বল বলছেন, নিতাই গৌর হরি বল, হরি বল, একবার বললে ভগবানের খাতায় 1000 বার জমা হবে। সুযোগ এই মাসে। কিন্তু রাধারানী যে বলছে এ মাসে গোবিন্দ সেবা হবে না, ললিতা রে, এইখানেই বুঝতে হবে মাস। একটা হচ্ছে ময়াকার দন্তের সমাস, একটা হচ্ছে ময়াকার তালবস সমাস, আর একটা হচ্ছে ময়াকার পেট কাটা মধ্যাহ্ন সমাস। খালি পড়ে গেলে হবে না, বুঝতে হবে। ময়াকার দন্তের সমাস মানে বছরের 12 মাস, ময়াকার মধ্যাহ্ন সমাস, মাস মানে মাস কলাই, চেনেন? আর একটা ময়াকার তালবস সমাস, আমার এ মাসে গোবিন্দ সেবা হরি বল, বুঝি আর হবে না, আমার এ মাসে গোবিন্দ সেবা আর হবে না। ললিতা রে, এমনি জনম অমনি যাবে, এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না, আমার এমনি জনম অমনি যাবে, এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না। হরি গেল
মধুপুরী হামে কুলবালা হরি গেল মধুপুরী আমকুলো বালা ওরে বিপথে পড়ল জয়ছে মালতী কোমালা বিপদে পড়িল জয়েছে মালতীর মালা। ও মায়েরা, মাসটা বুঝে নিয়েছেন তো? এ মাসে গোবিন্দ সেবা হবে না। মাসে মাসে আমাদের দেহ বেকার চলে গেল, গোবিন্দ সেবায় লাগলো না। রাধারানী বলছে আমার এই মাসে গোবিন্দ সেবা হবে না। হরি গেও মধুপুরী হাম কুলবালা, বিপথে পড়ল জয়ছে মালতী কোমালা। বধূ যদি একা যেত তাতে কষ্ট পেতাম না, ওইগুলো নিয়ে যাওয়ার কি দরকার ছিল? ওরাই কি কি নিয়ে গেল বল? বলে কি কি নিয়ে গেল শুনবি ললিতা, নয়ানক নিদ গেয় ভয়ানক হাস, নয়ানক নিদ গেয় ভয়ানক হাস, ললিতা ললিতা রে হরি 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 নয়ানকনি নয়ানকনি নয়ানকনি। বিদ্যাপতির পদ তো একটু কঠিন, একটু বুঝতে হবে। নয়ানক নিদ গেয়, নিদ মানে ঘুম, ঘুম চলে গেল। যেদিন থেকে গোবিন্দ চলে গেল সেদিন থেকে আমার ঘুম চলে গেল। নয়ানক নিদ গেয়, ঘুম চলে গেলে মানুষ বাঁচে। আর কি গেল রাই? ভয়ানক হাস, বদনের হাসি চলে গেল। তারপরেও আমি বেঁচেছিলাম, কিন্তু এবার যেটা গেল আর বাঁচবো না। কি গেল রাই? শুনবি ললিতা, সুখ গেল পিয়া সনে দুঃখ হাম পাস, সুখ গেল পিয়া সনে দুঃখ হাম পাস, সুখ গেল প্রিয়া সনে দুঃখ হাম পাস, সুখ গেল পিয়া সনে দুঃখ হাম পাস। ভনয়ে বিদ্যাপতি শোনো বড় নারী, 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 সুজনক দুঃখ ইহা দিবস দুনচারি, শোনলোক দুঃখ ইহা দিবস দিওচারি, সুজনক দুঃখ ইহা দিবস দুনচারি। সুবনক দুঃখ ইহা দিবস দুনচারি। যারা ভালো ব্যক্তি, যারা সুজন, তাদেরকে দুঃখ ধরে বটে কিন্তু বেশি দিন রাখতে পারে না। সুজনের দুঃখ 2-4 দিন, তারপর আবার সুখ হয়ে যাবে, চিন্তা নেই। কি সুজন ব্যক্তি দুঃখ বেশি দিন পায় না। তাহলে তাই যদি হয় সুজন ব্যক্তি বেশি দিন দুঃখ পায় না, তাহলে রাধারানীকে কেন 100 বছর কাঁদতে হলো? প্রশ্ন হবে না? রাধারানী কি তাহলে কুজন না সুজন? রাধারানী সুজন, তাহলে সুজন যদি তার দুঃখ 2 দিনের, তাহলে রাধারানী 2 দিনের জায়গায় 100 বছর কেন? হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে ব্রজের মাটিতে আচার কাচার খেল। এইটা শুনতে গেলে আমাদের এখন যেতে হবে গোলক বৃন্দাবন লীলা। কোথায় জায়গাটি? গোলক বৃন্দাবন। এখন ভগবান শ্রীকৃষ্ণকে সবাই ভালোবাসে,
কস্য মাতা কস্য পিতা কস্য বন্ধু সহোদরা কবা কস্য ভবেত বন্ধু কাকস্য পরিবেদনা। এই পৃথিবীতে কেউ তোমার নয় এটা যে জেনে গেছে সেই ভগবানকে আঁকড়ে ধরেছে। আস্তে যে এরা সব স্বার্থের নেশায় আমার সঙ্গে ভালোবাসা করেছে, এরা কেউ আমার নয়, আমার আপনজন হলো ভগবান শ্রীকৃষ্ণ। এটা যেই জেনে ফেলছে সেই ভগবানকে আঁকড়ে ধরছে। কি সংসারে আছে কিন্তু কিরকম জানো, সংসারে আছে কিন্তু সংসার নয়। কিরকম তাহলে শোনো বলি, যেমন প্যাকাল থাকে পাঁকের ভেতর পাক না লাগে গায়, যেমন প্যাকাল থাকে পাঁকের ভেতর পাক না লাগে গায়। প্যাকাল মাছ চেনেন তো? আপনারা তো আমার থেকে ভালো জানেন। আমি কিন্তু মাছ চিনি না, আমি পড়ে বলছি। আমাকে মাছ দেখালে আমি বলতে পারবো না কোনটা কি মাছ, না পারবো না। শুনেছি প্যাকাল মাছ ওর গায়ে নাকি আঁশ নাই, ও চিরিক চিরিক করে বেরিয়ে চলে যায়। কিন্তু পাক থেকেই তুলবেন, এক ফোঁটা পাক গায়ে থাকবে না। তাই কি প্যাকাল থাকে পাকের ভেতর পাক না লাগে গায়, প্যাকাল থাকে পাকের ভেতর পাক না লাগে গায়। মৌমাছি বলতা রসমালাই খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডুবু খায়, আমলায় পড়ে হাবুডুবু খায়। বাদুলে পোকা আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারা আগুনেই চিৎপাত খায়, আগুনেই চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, শিক্ষা হয় না। এরা বরণ করে মরণকে। হরি মরণকে বরণ করে মরণকে, এরা বরণ করে মরণকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন গোলক বৃন্দাবনের লীলাটা শুনি। ভগবানকে সবাই তো ভালোবাসে, একটি মেয়ে ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। সে কে? সে হলো বিরজা দেবী। খুব মনের ইচ্ছা একবার যদি ভগবানকে নিজের করে পেতাম, মন প্রাণ দিয়ে ভগবানের সেবা করতাম। তা এই আশাটা করা কি ভুল? সবাই তো আশা করে ভগবানকে একবার পেতে চায়, নিত্য কাঁদে। একবার যদি ভগবানের কৃপা হয়, কাঁদতে কাঁদতে ভগবানের কৃপা হয়ে গেল। একদিন ভগবান বিরজার কুঞ্জে গেলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিরজার কুঞ্জে ভগবান গেলেন। এই কথাটা এক সখী গিয়ে রাধারানীকে বললেন, রাধে ওরাই শুনেছিস কি? তুই আর কি জানবি, খালি দিনটা দই কর। কার তরে গাথো মালা ওরাই কুসুমের ওরাই কার তরে গাথো মালা কুসুমের। তোমার সেই কৃষ্ণ করেছে আজি বিরজা বিহার, তোমার সেই কৃষ্ণ করেছে আজি বিরজা বিহার। যেই না বলা ও মায়েরা, সব মেনে নেওয়া যাবে। আমার স্বামী অন্য কোন মেয়ে ছেলের ঘরে ঢুকেছে, এটা মানতে পারবেন তো? যা হয় হবে, আজকে কেটে ফেলবো। এটা মেনে নেওয়া যাবে না। ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাধারানী, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি। উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে, বিরজা বলিয়ে চলিল নাই। বিরজা বিরজা সম্মুখে দাঁড়ালো আসি, বিরজা বলিয়ে চলিল নাই, সম্মুখে দাঁড়ালো আসি। ও মা, কিরে তুই এখানে? কাকে বলছে? নিজের মায়ের পেটের ভাই শ্রীদাম, তুই এখানে কেন? রাধে তুমি এখানে কি করতে এলে? সর কি করতে এলাম? আমি দেখবো কি হচ্ছে ব্যাপারটা। যাওয়া যাবে না রাই। শ্রীদাম ভুলে যাস না তুই আমার ভাই।
যারই ভাই হই আমি ভগবানের অনুগত দাস। ভগবান বলেছে মক্ষিকা ন বিদ্যতে, মাছি প্রবেশ করতে দেবনি, আর তোমাকে তো দূরের কথা। ফিরে যাও রাধে। বললাম তো আমি প্রবেশ করব। ওমা, সীতাম আটকাতে গেল। যেই না আটকাতে গেল, রাধারানী শুনবে না, জোর করে ঢুকতে গেল। সীতাম পিছন দিক দিয়ে ধরতে না পেরে কেশাগ্যটা স্পর্শ করে নিলেন। ক্রোধে অগ্নি প্রজ্বলিত। রাধারানী বললেন, সীতাম তুই দৈত্যের মতো কাজ করলি, দানবের মতো কাজ করলি। শুনে রাখ, তুই দানু বংশের রাজা শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মগ্রহণ করবি। যেই না অভিশাপ দেওয়া, সীতাম আছাড় খেয়ে পড়ে গেল মাটিতে। রাধারানী চরণটা পাকড়ে ধরেছে, ঢুকতে দিচ্ছে না। রাধে তুমি যেও না। শুনে রাখো রাধে, তুমি সামান্য জন্য আমাকে অভিশাপ দিলে, আমার দুঃখ নেই। দানু বংশের রাজা শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মাবো, তাতে কোনো কষ্ট নেই রাই। কিন্তু আমি যদি গোবিন্দ ছাড়া হয়ে যাই, একদিন দুদিন নয়, তোমাকে 100 বছর গোবিন্দ ছাড়া হয়ে কাঁদতে হবে। সীতামের কথা শুনে রাধারানী হেসে উড়িয়ে দিল। তোর মাথা খারাপ হয়ে গেছে, যা সরে যা। শুনলো না। জোর করে রাধারানী যেই প্রবেশ করবে, গোবিন্দ বললে বিরজার উপায় নাই। রাধারানীকে সীতাম আটকাতে পারেনি। এইবার ঢুকে পড়লেই সর্বনাশ। কি করবে? সঙ্গে সঙ্গে গোবিন্দ পূর্ণমাসী যোগ মায়াকে স্মরণ করলেন। মা গো, তুমি বিরজাকে নদী করে দাও, আর আমাকে সর্পরূপ দাও। পূর্ণমাসী যোগ মায়া, এটা কিন্তু ভাববেন না বৃন্দাবন লীলা, ভূবৃন্দাবন লীলা নয়, গোলক। বিরজাকে নদী করলেন, গোবিন্দ সর্পরূপ ধরলেন। কেমন? এইবার রাধারানী দেখলো সীতাম তো ঢুকতে দিচ্ছে না, ভেতরে যা হচ্ছে হোক। রাগ হলে কি হয়? যা হবে হবে, আগুন লাগিয়ে। বিরজার কুঞ্জে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভেতরে কৃষ্ণ আর বিরজা দুজনেই কাঁপছে। কি করবে? পূর্ণমাসী যোগমায়া করি অনুমান, পূর্ণমাসী যোগমায়া করি অনুমান। নদী রূপে বিরাজারে সাজাইলা সমান, নদী রূপে বিরাজারে সাজাইলা সমান। সর্বরূপ ধরি কৃষ্ণ তাহাতে বিলাস, সর্বরূপ ধরি কৃষ্ণ তাহাতে বিলাস। সর্বরূপ ধরি কৃষ্ণ তাহাতে বিলাস, সর্বরূপ ধরি কৃষ্ণ তাহাতে বিলাস। আনন্দে কহয়ে কিছু শ্যামানন্দ দাস, আনন্দ কহে কিছু শ্যামানন্দ দাস। রাধারানী দেখে কুঞ্জ পুড়ে ছাই, কোথাও কিছু নাই। মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। সর্বরূপ ধরি কৃষ্ণ বাইছে তথা, সর্বরূপ ধরি কৃষ্ণ বাইছে তথা। বাহ 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 বাহ, বেশ। রাধারানী বুঝতে পেরে গেলেন, মা যোগমায়া, এ তোমার লীলা। বিরজাকে নদী করেছ, বধূকে সর্পরূপ দিয়েছ, আমায় ময়ূর রূপে সাজা সাজাইয়ে দাও। পূর্ণমাসী ময়ূর রূপে সায়া ও সাজায়ে দাও যোগমায়া। ময়ূর রূপে সাজা। আমি দেখি কেমনে সর্প পালাতে পারে, ময়ূর রূপে সাজা। আমি দেখি কৃষ্ণ কেমনে পালাতে পারে, ময়ূর রূপে সাজা। আমি দেখি কৃষ্ণ
নদিনী বাণী যোগ মায়া আসি তখনই সাজাইল ময়ূরের বেশে সাজাইল ময়ূরের বেশে আস্তে 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 ময়ূরের চঞ্চুপুটে খুব ধার কেমন ও নদীর ধার দিয়ে গিয়ে চঞ্চুপুটে করে সর্পকে নদীর বক্ষ থেকে তুলে নিলেন নিয়ে বলছে বধূ মারবো নাকি মারবো নাকি এখন এক আছাড় মারলেই তো শেষ এবার দেবো খুব চালাকি আমার সঙ্গে এইবার দিয়ে একটা আছাড় ও মায়েরা আছাড় দিতে হয়নি ময়ূরের ঠোঁটের দুই পাশ দিয়ে ছচ্ছর করে রক্ত পড়ছে কার রক্ত ময়ূরের চঞ্চুপুটে গোবিন্দরূপ সর্পের অঙ্গ কেটে গিয়ে রুধির ঝরে পড়ল বুঝে নিলেন সেই রুধির থেকেই কিসের সৃষ্টি সিঁদুরের জন্ম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অতএব সিঁদুর পড়ার সময় কার নাম করতে হয় জানেন জয় জয় শ্রী রাধে গোবিন্দের অঙ্গের রুধির কিন্তু রাধারানীর কৃপায় সৃষ্টি তাহলে বুঝে নিলেন গোবিন্দ রূপ পরিবর্তন করলেন সর্পরূপ থেকে বেরিয়ে এলেন গোবিন্দ কিন্তু রাধারানী ময়ূর রূপ পরিত্যাগ করলেন না ময়ূর রূপেই রইলেন কৃষ্ণের পাশে ময়ূর আছে না রাধারানী ময়ূর রূপেই রয়ে গেলেন পরিবর্তন করবেন না হাত জোড়ে করে গোবিন্দ বললেন রাধে এবার ও রূপ পরিত্যাগ করো বললেন না আমি এই রূপেই সারা জীবন থাকবো কি করবে এখন বাড়ির লোক যদি রেগে যায় তাকে খুশি করতে হলে কিছু করতে হয় কি গোবিন্দ ছুটে গিয়ে পুচ্ছটা ভাঙলেন ভেঙে মস্তকে দিয়ে বললেন রাধে আমি জগতে প্রমাণ করব তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরমণি রায় গো তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রায় গো তুমি বিনাম এ তিন ভুবনে কেহ নাই কেহ নাই তুমি বিনাম এ তিন ভুবনে কেহ নাই কিছু নাই তুমি আমার জপ তপ মধুর হরিনাম রাধে 84 কোষ ভূবৃন্দাবন হবে তার সীমা যত কিছু লীলা খেলা করব ভূবৃন্দাবনে রাধে জগৎ জানবে তোমারই মহিমা জগৎ জানবে তোমারই মহিমা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কিন্তু এরা দুজন কোথায় যাবে পূর্ব হইতে ভোলানাথ কাননেতে ছিল পূর্ব হইতে ভোলানাথ জগনেতে ছিল একমাত্র ত্রিকালদর্শী ভোলানাথ সব দেখে ফেলেছে জগৎকে জানিয়ে দেবে গোবিন্দ বললে ভোলানাথ এ কথা কাউকে বলো না তার বিনিময়ে তুমি কি চাও বলো বললে প্রভু আমি কিচ্ছু চাইবো না তুমি যে ওই রূপ ধরেছিলে একবার কৃপা করে তুমি চলো প্রভু আমার জটা রয়ু পরে একবার কৃপা করে চলো প্রভু জটা রয়ু পরে বেশ তোমার ইচ্ছা পূর্ণ হবে ময়ূর দিল কার্তিককে ছেলেকে আর শিব নিল সাপ আজও লীলা বর্তমান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার একটা কথা বলি বিরজার কুঞ্জপুরে ছাই হলো ছাইটা কি কাজে লাগলো কারণ যাতা দিয়ে বিরজার কুঞ্জ নয় বিরজার কুঞ্জে কোথাকার কি ছিল জানেন শুনে নিন বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞে বংশমেক ভবিষ্যতি উৎপত্তি বংশস্যেন পার্বণী পঞ্চবিংশতি নবাঙ্গে সনাঙ্গে বিষ্ণু সপ্তাঙ্গে পিনাকস্তদা পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা তৃতীয় গান্ডীব বক্তা অর্জুনেন সুলক্ষণ
এখন কে গোপিকা কান্ত গোপীকুল আকর্ষণ আকর্ষণ কিছু কুসুম ফুটিবে প্রাতে সখী না চাহিলে জরে পাওয়া যায়। তারি লাগি কত ফেলেছি ও সুজল বিনা বাদিনী শত দল দলে করিতেছে টলমান মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে শান্ত হাসির অরুণ আলোকে ভাতিছ নয়ন প্রাতে সখী না চাই যারে পাওয়া যায় না চাহিলে যারে পাওয়া যায় সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে আর কে দেবে বলো বাড়ি বাড়ি গিয়ে? এক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ যখনই শুনেছে আজ থেকে আর গৌর নাই নবদ্বীপে, তখনই বাঁশুরি হিয়া ফাটি যায় রে এ শিওরে বো রব ও কি আহারে পাটি যায় রে বাসো ইয়া ফাটি যায় রে ও রিপু রব বাসো ইয়া ফাটি শিউরি রব বাসো नगदिन दैया ताकत नगदिन दैया ताकत नगदिन दैया ताकत नगदिन दैया ताकत नगदिन या ताकत नगदिन या ताकत नगदिन दैया ताकत नगदिन दैया ताकत नगदिन दैया ताकत नगदिन या ताकत नगदिन या ताकत नगदिन शिउरी रब বাসো বাসো ইয়া ফাটি যায় রে ও শিউরি রব বাসো ইয়া ফাটি যায় রে জয় রাধে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন।
ভজন গাইব। বাংলা গাইব না হিন্দি? বাংলা। ও মায়েরা, মাত্র 8 বছর বয়সে মেদিনীপুর জেলায় ধারেন্দার বাড়ি ছোট্ট ছেলে একটি ভজন লিখেছেন, যেটা মানব জীবনের হিত এবং কল্যাণের জন্য, সেটা আমরা আস্বাদন করব। তবে ছেলেটার দুটো নাম, মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরুতত্ত্ব নাম হয় দুঃখী কৃষ্ণ দাস। চলুন সবাই মিলে গাইবেন তো? আচ্ছা, পিছন দিকটা দেখা যাচ্ছে না, সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথাগুলো? একদম পিছন বলছি, একদম পিছন, একদম পিছনে সাউন্ড যাচ্ছে, মাইকটাও ভালো আছে, অপূর্ব। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবে প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, সীতামাতি সখা, জয় ধেনু বৎসগণ। শ্রীরামাজি সখা, জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে। তবে হরিদাস কাটির ভক্তবৃন্দের চরণে নিবেদন, আপনারা একটু এগিয়ে এগিয়ে বসুন। পিছন দিকে আর মানুষ দাঁড়ানোর কোনো সুযোগ পাচ্ছে না, একটু এগিয়ে আসুন। কমিটি থেকে বারবার রিপোর্ট আসছে, আপনারা একটু জায়গাগুলো ক্লোজ করুন, ছোট করে নিন। অনেকেই একটু বেশি বেশি জায়গা নিয়ে বসছেন, দেহটা ছোট করে ছোট জায়গা নেই। তাহলে চলুন এবার জয় দিতে হবে। আর জয় দিলে হাতটা আর নিচে রাখলে হবে না, জয় দিতে গেলে হাতটা কোথায় থাকবে? জয় গৌর হরি বল। আস্তে আস্তে। ও মায়েরা, এবার জয় দিতে হবে তো, উলু দেওয়াটা একটু বন্ধ করুন, পরে আবার দেবেন, আমি নেব, চিন্তা নেই। কিন্তু জয় দিতে গেলে তো হাতটা তুলতে হবে না, চাপ নেই। যাদের ভগবান হাত দিয়েছে তারা তুলবেন, যাদের দেয়নি তোলার মোটেই দরকার। এই জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাই, পরে জন্মে দুটো পা থাকবে, আরো দুটো পা বাড়বে, কিন্তু হাত হবে না।
তৈরি থাকবে। হ্যাঁ, সবাই মিলে একবার নিতাই গৌর হরি বল। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিধা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ শাখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সংখ্যা বটু দ্বিজরা। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় নিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তি যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধে শ্যাম, জয় জয় জল রস সর্বরস দান। পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এবার হাত নামান, হাতটা জোড়ো করুন, করে বলুন সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজন্নবা পাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা নিতাই গৌরী হরি বল। ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মধুময় শ্রীধাম বৃন্দাবন আর গাইছি না, হ্যাঁ, চলুন লীলায় চলে যাই। একাদশমং ব্রজোতস্মং দ্বাদশমং মথুরাপুরী, ত্রয়োদশমং পাণ্ডবরথাং, ঊননব্বৈ দ্বারকারাজনা। 89 তারকা রাজনা। 11 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলা সমাধা করে 12 বছর ছিলেন